হান্ডি পাতিল নিয়ে ছুটলাম কোথায়, চলে যাচ্ছি বাড়ি ছেড়ে। আসলে কি তাই? আসলে তাই না। এর আগে তোমরা দেখেছিলা যে মসজিদে আমি একটি ইফতার দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ রোজাগুলো খুব চমৎকারভাবে সম্পূর্ণ করতে পারছি। তো সেই পারপোসে আজ হচ্ছে ছোট্ট করে বাসায় একটি ইফতারের আয়োজন করেছি। তো রোজা রেখে এই ইফতার পার্টিগুলো আয়োজন করা যে কত কষ্ট সেটা আমি আজ হাড়ে হাড়ে বুঝতে পারছি। সেই দিনও বুঝতে পেরেছি, আজও বুঝতে পারছি। তো কানে ধরেছি নেক্সট টাইম ভাই রোজা রেখে আর ইফতার পার্টির আয়োজন করব না। যেহেতু আমরা মেয়ে মানুষ, তোমরা বুঝতেই পারছো যে জি হ্যাঁ, আমাদের একটা সার্কেল অফ মান্থ আছে, চেষ্টা করব সেই সময় এই আয়োজনগুলো করতে, এতে করে সবার জন্য অনেক বেশি উপকার হয়ে যায়। তো যাই হোক, আজকে আমি কাছের কিছু বন্ধু বান্ধব বা অনেককেই বলেছি, অনেকে আসতে পারবে না। তো যারা আসতে পারবে তাদের নিয়ে আজকের এই আয়োজনটা। আমি একটি জিনিসই বিলিভ করি, এই পৃথিবীতে আল্লাহ পাক আমাকে অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি ভালোবাসেন, যে কারণে আমার এই আঙ্গিনাটা কখনোই অপরিপূর্ণতা থাকে না, সব সময় পরিপূর্ণতায় ভরা রাখে। আমি মানুষ পছন্দ করি, মানুষজনকে খাওয়াতে পছন্দ করি, আর এই সুযোগটা আল্লাহ নিজের হাতে আমাকে করে দেয়। এই জন্য আমি অনেক বেশি প্লিজড আল্লাহর কাছে। তো যাই হোক, সময় নিব না, অনেক ব্যস্ততার ভিতরে আছি। ছোটখাটো করে আগে টেবিলটাকে একটু সেট আপ করে নিয়েছি। তো এক কাজ করো, আমার এই ভিডিওটা শুরু করার আগে তোমরা একটু কষ্ট করে আমার কি বলে প্রিপারেশনটা একটু দেখে আসো, যে মসজিদেরটা তো দেখেছো, আর আজকে বাসার জন্য আমি কিভাবে ছোট ছোট করে অল্প অল্প করে আয়োজনটা করে নিয়েছিলাম, যেন আমার কাজগুলো একটু ইজি হয়ে যায়। তো চলো আমরা ভিডিওটা একটু কন্টিনিউ করি, তারপর আবার ফিরে আসবো আজকে কি কি আয়োজন করলাম। এরপর যে কাজগুলো একটু কঠিন বেশি সেটা ঘুম থেকে উঠতে সেরে নিচ্ছে, যার ভিতরে পেঁয়াজ ও মিশ্রণটা 1 নাম্বার। তো শুরুতে আমি এটা রেডি করে নিলাম। এরপর আলুর চপের জন্য আলুগুলো রেডি করে রাখলাম। এই ছোট ছোট কাজগুলো আমার আয়োজনটাকে অনেক সহজ করে দিবে। এরপর বাচ্চা পার্টির জন্য আমার হাতের স্পেশাল একটি পাস্তা, যেটা কিনা পারমিজান চিজ দিয়ে করা হয়, এই যে সেটা আমি করে রাখলাম। এখানে কিন্তু আমি চিকেনও ব্যবহার করছি। এই যে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে, কিন্তু লবণের কোনো স্টেশন জানি না যে কি অবস্থা। এরপর আলহামদুলিল্লাহ আমি এখানে 1 জগ নলেন গুড়ের শরবত করে নিলাম। শরবত ছাড়া কি ভাই রোজা চলে? তোমরাই বলো। এরপর ভাই সবচাইতে যে কঠিন কাজ সেটাই বানিয়ে নিলাম, ফ্রুট চাট। ফলগুলো কাটতেই সবচাইতে কষ্ট লাগে, হরেক রকম ফল, তারপরে ফল তো একটু থাকাই লাগে। তো এটা হচ্ছে এবার আমি চাট করেছি, এটা খেতে না খুবই সুস্বাদু লাগে। এরপর এই তো আমি স্বাদের বুট বাগার, যেটা যেটা ছাড়া আমাদের মুড়ি ভর্তা একদমই অসম্পূর্ণ, সেটা এই যে দেখো তৈরি করে নিলাম খুবই মজা করে। শেষের দিকে একটু কাঁচা পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি, এগুলো আসলে দাঁতের নিচে পড়লে না খুব বেশি মজা লাগে। এরপরে যে আলহামদুলিল্লাহ ঝরঝরা করে আমি মাংস দিয়ে জড়ো করে ভুনা খিচুড়ি করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। বাংলাদেশের হোটেলে এই খিচুড়িটা খুবই পপুলার, সকালবেলা মাংস দিয়ে। ডালের পরিমাণটা আমি খুবই কম রেখেছি, যেহেতু রোজার ব্যাপার বলে কথা। এইদিকে হচ্ছে আমি পেঁয়াজগুলো ভেজে তুলেছি, তারপর সমুচা রোল যে জিনিসগুলো বানিয়েছিলাম দেখতেই পাচ্ছ যে কত চমৎকার হয়েছে। জানি না কেমন হবে টেস্ট, পেঁয়াজুর লবণ কম ছিল আজাদ বলছে, পরে সেই ব্যাচ অন্য জায়গায় রেখে আমি আবার একটু লবণ দিয়ে বানিয়েছি। আর পেঁয়াজুটা এবার আমি একটু নিউ স্টাইলে বানাইছি, বাবার জন্য আমি বানাই নেই। আমি এবারের পেঁয়াজুতে মুগ ডাল ব্যবহার করেছি, জানি না কেউ করে কিনা, কেউ একজন বলেছিল, তাই চিন্তা করলাম ঠিক আছে ব্যবহার করে দেখি কেমন হয়। টেস্ট আমি নিজেও জানি না, যারা খাবে এবং আজকে আমরা যারা খাবো বুঝতে পারবো। এরপর এই তো আমি বাকি চিকেন কাবাবগুলো ভেজে নিলাম। এগুলো ব্রেড ক্রাম্ব দিয়ে আমি কোট করিনি, সরাসরি ডিম দিয়ে কোট করে ভেজে নিলাম। আমার কাছে মনে হয় খুব বেশি ইজি হয়। মানুষ ভাই মানুষের দোষগুলো একদমই বলতে চায় না কারো কাছে, শুধু গুণটাই তুলে ধরে। আমি ভাই সেই দলে না, অ্যাক্সিডেন্ট ক্যান হ্যাপেন এনি টাইম। তাই আমার গুণটা যেমন তোমরা দেখো, আমার দোষটাও তোমাদের জানা খুবই জরুরি। সো আজকের এই ইফতারে আমার সাথে কি ঘটলো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে চিকেন ডোনাট। কি হয়েছে একটু তোমরাই দেখো। আমি চিকেন ডোনাটটা কোনো কিছু ছাড়াই কোট করে ফেলেছি ব্রেড ক্রামে। তার মানে আমি কিন্তু ডিমেও চুপ দেইনি, ময়দাতেও চুপ দেইনি, সরাসরি ব্রেড ক্রাম দিয়ে আমি রেখে দিয়েছিলাম
রেডি করে। আমার মাথায় একদমই ছিল না যে সেটা করা হয়নি। প্রথম ব্যাচে আমি এখানে 8টি ডোনাট দেয়াতে সবগুলো ভেঙে গেছে। যখন আমি বুঝতে পারলাম যে আমার এই ক্ষতিটা আমি করে ফেলেছি, আমার দ্বারা এই ভুল হয়ে গেছে, বাকি যে ডোনাটগুলো ছিল সেইগুলো আমি ইনস্ট্যান্ট ডিম ফেটিয়ে ডিমে আমি কোট করে তারপরে আবারও ডাবল ব্রেড ক্রাম দিয়ে কোট করে এই যে দেখো ভেজে নিলাম। সো মানুষের অ্যাক্সিডেন্ট হতেই পারে, এটা মেনে নেওয়াটাই হচ্ছে কাজ। আমি ভাই বরাবরই এটা মেনে নেই যে ভুল হতেই পারে। এটা হচ্ছে ডিম টিম ছাড়াই আমি কোট করেছিলাম, আর এটা হচ্ছে ডিম দিয়ে করেছি। দেখো আমার কিন্তু 8টা ডোনাট অলরেডি নষ্ট হয়ে গেল। কিছু করার নেই, বাচ্চা পার্টির জন্য করা ছিল, বাচ্চা পার্টিরাই শুধু খাবে। এরপর পরই ভেজে তুললাম হচ্ছে চিকেন স্প্রিং রোলগুলো, যেটা হচ্ছে কিনা আমাদের সবার ফেভারিট, বিশেষ করে আমানের তো অনেক পছন্দ। সো এটাও কমপ্লিট হয়ে গেছে। সময় ভাই প্রায় হয়ে আসছে, তো এরই মাঝে আমি এই যে দেখো আলুর চপগুলো ভেজে তুললাম। এরপর এই তো ক্রিস্পি করে বেশ কিছুটা বেগুনি বানিয়ে নিলাম। ঘরে কোনো বেগুনি ছিল না, একদমই মনে ছিল না। যেই বেগুনটা ছিল কেটে টেটে কাটিং করে সেটিং করে নিয়েছি। না হয়তো ইচ্ছে ছিল আরও লম্বা লম্বা করে বেগুনি বানাবো, কিন্তু কিছুই করার নেই। এমন সময় আসলে খেয়াল হয়েছে যে সময় সব থেকে গিয়ে আনারও কোনো পসিবিলিটি ছিল না। শুধু কি তাই রে ভাই, আমাদের একটি আয়োজনের জন্য তো একটি টেবিলে জিনিসপত্র লাগে, সেইগুলোও কিন্তু আমি এই যে দেখো সেট আপ করে নিয়েছি, যেন ভাজাভুজির পরপরই আমি তরসর করে এই জায়গাগুলোতে সেট আপ করে দিতে পারি। কারণ হচ্ছে এইগুলো যদি একটু রেডি থাকে তাহলে না মানুষকে ইনভাইট করলে না অনেক ইজি হয়ে যায়। এই যে দেখো আমি এখানে ফ্রুট চাটের জন্য বক্সও রেখে দিয়েছি, অন টাইমে যেন রাখতে পারি। আর সবচাইতে যে সুন্দর জিনিসটা আমি করেছি টেবিলে, এবার প্রতিবারই আমি ডেকোরেশন করি, তোমরা সবাই জানো। তো আমাদের অ্যারাবিক কিছু সিম্বল আছে যেগুলো দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। এই জিনিসগুলো আমি টেবিলের একটা কর্নারে রেখেছি, দেখতে সুন্দর যেন লাগে। আমি আরও কিছুটা হালকা টাইডি করব, কিছুটা ডেকোরেশন করব, সেটাও ইনশাল্লাহ তোমরা দেখতে পাবা। তো এই ছিল আমার আয়োজন, প্রিপারেশন। তো চলো এই প্রিপারেশনগুলো কিভাবে আমি একটু লুক দিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তারপর তো আমাদের ইফতারের সময় নিয়ারলি হয়ে এসেছে, আর বেশি সময় নেই। এই হচ্ছে মূলত আমার টেবিল সেট আপ দিয়েছি। এখানে আলুর চপ রেখেছি, জিলাপি, খেজুর, পেঁয়াজু, আর ওইখানে হচ্ছে আমি ফ্রুট চাট দিয়ে দিয়েছি। বাচ্চাদের জন্য হালকা একটু ডোনাট দিয়েছি। পপ রেখেছিলাম, কেক পপস কোথায় রাখছি আমার একদম মনে নেই। আর এখানে যে শরবতগুলো দিয়েছিলাম ঢেলে দিয়েছি। আর এখানে সমুচা আর হচ্ছে স্প্রিং রোল দিয়েছি। আর ডোনাট যেগুলো সত্তনাশ হয়েছে সেগুলো মুড়ি মাখায় ব্যবহার করব। আর রোলগুলো আমি কেটে দিয়েছি। আর এখানে হচ্ছে বেগুনি আর কাবাবগুলো দিয়েছি। আর এখানেও কাবাব। আর এই যে বুটের উপরে কিছুটা আমি স্ট্রিটের মামাদের মতন, আমাদের যে স্ট্রিটে মামারা থাকে সেই মামাদের মতন আমি এইখানে সুন্দর করে একটু ডিমও দিয়ে দিয়েছি গ্রেট করে। তো এই হচ্ছে ওভারঅল আমার অবস্থা। আর এই হচ্ছে বাচ্চাদের কাহিনী। বাচ্চারা তো অলরেডি খেলাধুলা শুরু করে দিয়েছে। ওই তো ওয়াসিফা আন্টি সালাম আলাইকুম। আমাদের ওয়াসিফা এখন আমাকে সালাম দেয়, আমার খুব ভালো লাগে, আসতে যাইতে সালাম সালাম এটা বলে। আরে হচ্ছে গরিব গরিব একটু টাকা না, দুবাই, আমাদের পিউ আজকে দুবাই হয়ে আসছে। ও আবায়া পড়ছে, খুব ভালো লাগতেছে। আর আমান বাবা সালাম দাও। আমানের ওয়ালাইকুম আসসালাম আব্বা। আমার আব্বার হচ্ছে আজকে 7 রোজা। সালাম, ওই যে ওয়াসিফাও সালাম দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে আমার পুরোপুরি টেবিল। তো চলো আমরা হচ্ছে আর এখন ইফতারের জন্য ওয়েট করি। এই হচ্ছে আমিনা আর সোফিয়া, আর এরা খুব মানে হ্যাপি এখন, বাচ্চারা সব বাচ্চা পার্টি। আর এই হচ্ছে ভাইয়ারাও সবাই গল্পে মশগুল। কেউ আসছে আছে না? হ্যাঁ, সিগন্যাল হচ্ছে খুব ফার্স্ট ক্লাস আমাদের এখানে। এইটা আমি 2টা বেলুনও লাগিয়েছি, অনেকগুলো বেলুনের অর্ডার করেছি, কিন্তু সেগুলোতে ছিল ঈদ মোবারক লেখা, সেগুলো আর দেইনি। আমি ভাবলাম ঈদেরটা ঈদের সময়ই দিব হালকা করে। এতক্ষণ খাবার গরম ছিল, এখন প্রায় ঠান্ডা হয়ে গেছে, কারণ কিছুক্ষণ আগেই আমি সার্ভ করলাম। বাচ্চা পার্টি অনেক হ্যাপি। আর আমাদের ওয়াসিফা ওই যে দেখো বাইরে চলে গেছে অলরেডি সুইংয়ে, ঘাস কিন্তু সব ভিজা। খুব ভালো লাগতেছে, সবাই ইফতারের জন্য বসে আছি। খাবার টেবিলে
আমাকে মাঝখানে যদি বানাই কি রাজীব ভাই আমি রাজীব ভাই তুই রাজীব ভাই না রাজীব ভাই আমি বলছি না 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 তুই রাজীব ভাই রাজীব ভাই আজকে তো রিমিকে অনেক সুন্দর লাগতেছে সুফি ভাবি তো অলওয়েজ সুন্দর না আজকে রিমিকে অনেক সুন্দর লাগতেছে না অনেক সুন্দর লাগতেছে আপনি কি বলতে চান আপু তোমার ক্যামেরা ভাঙা গেছে সোফিয়া কি কিছু খাবে না? একসাথেই নাও সাইডে সোফিয়া তুমি কিছু খাবে? একা আমাদের জন্য একটু রাখো। ওর নিজের আব্বু তুমি একটু ট্রাই করবা বাবা জাস্ট মা একটু দিচ্ছে সব দিও না কিন্তু পরে খাইতে না পারে। একটু ট্রাই করো বাবা তুমি আপু আপনি ওটা কি বাসায় বানাইছেন? সব বাসায় হোমমেড আচ্ছা আজান তুমি খাবে না? মনে হচ্ছে আজকে রোজা খাবে না আজান? আমার কি ই করছো ইফতার করতেছ? What else could I be eating? What else could I be eating? What you say? Yeah, welcome. কতক্ষণ কাটছে? এটা কিন্তু শুকাই গেছে। আজকে দেখে ভাই থ্যাংক ইউ ভাইয়া ভাই আপনি নাকি ডায়েট করবেন সারা রোজায় পিউ বললো তাই নাকি সবার আগে আপনি খাইতে বসছে ডায়েট মানে তো ব্যালেন্স ডায়েট তাই না? খাওয়া দাওয়া করতে এই যে শশা খাচ্ছে ঠিকই তো ডায়েট করতেছে তো তো শশা একটা কাইটা ভিতরে লেবুটা দেয়া তো শশাগুলো টক হয়ে গেছে। না হাড্ডি খাবো আলু আছে কিছু আলু না। আমরা ইয়ে করছিলাম শোয়েব ভাই অর্ডার দিছিল গরু আপু অনেক মজা হয়েছে, প্লেট খালি হয়ে গেছে। থ্যাংক ইউ প্লেটেতে কিছু নাই নে ভাইয়া তুমি নিয়ে আসো পিউ নে তুই আমার জামা একটু শেষ হয়ে গেছে না খাওয়া। আমি যে সবাইকে ইফতার খাওয়াইছি এটাই প্রমাণ খায়া দেয় আবার সবাই দেখো ট্রেডমিলও হাঁটে কেউ মানা করতে পারবে না যে খাওয়াইনি এটাই হচ্ছে প্রমাণ যে আমি ইফতার মন ভরে খাইয়েছি আমি খাই নাই এই কারণে আমি এই যে ও খাই নাই ও শুধু শশা খাইতেছে শশাও খাই নাই না খাই আছে ওকে তো আবার দৌড়াবি প্রধানমন্ত্রী তারেক রহমানের উপলক্ষে ফ্যামিলি কার্ড দেওয়া অনুষ্ঠান শুরু হলো। আমি ফার্স্ট আসো হাবিবি আসো তুমি So, আমাদের ফ্যামিলি কার্ডে প্রথমে হচ্ছে পিউ গ্রোসারি শপে অনেকের জন্য Give me mine. এই যে বড় ভাবির জন্য আর এই যে ছোট ভাবি যাক থ্যাংক ইউ সো মাচ এভরিবডি আসার জন্য Yes, thank you so much. Dhanyabad. ধন্যবাদ। You need to speak Bangla. I thought you speak Bangla, not English. আব্বু ধন্যবাদ বাবা এই তো ভাই আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইফতার পার্টিটা খুবই ভালো গেছে ওভারঅল সবাই খাবার খুব পছন্দ করেছে আমার কাছে তেমন একটা ভাজাভুজি ভালো লাগে না আর লাগেও নি সবাই তো বললো মজা হয়েছে তো আজকের দিনটা সবাই মিলে অনেক বেশি আনন্দ করলাম চেষ্টা করেছি সব কিছু তোমাদের সাথে অ্যাড করতে অনেক সময় হয় না সব কিছু অ্যাড করা হয় না যেমন ইফতারের পর আমরা চা কফি করেছি সবাই খেয়েছে তো সেই জিনিসগুলো অ্যাড করতে পারিনি অনেক বেশি গল্পগুজব ছিল হাসি ঠাট্টা ছিল এই যে জিনিসগুলো না এগুলো খুব মানে মানুষকে প্লিজড করে মনের থেকে অনেকটা উৎফুল্ল দেয় সারাদিন রোজা রেখে যে এত পরিশ্রম করেছি মানুষের হাসি মুখটা দেখে বা মানুষের হাসি তামাশা এগুলো দেখে খুব ভালো লাগে ওই যে শুরুতে একটি কথা বলেছি মানুষকে ভালোবাসি মানুষকে খাওয়াতে ভালোবাসি সেটা যেমনই হোক মন থেকে রান্না করি যদি খারাপও হয় ভালোবাসায় সেই জিনিসটা এমনিই ভালো হয়ে যায় আজকে সব কিছু ঠিক ছিল অনেক আনন্দ করেছি নতুন মুখ নতুন মানুষ তোমরা আমার ভিডিওতে দেখতে যাচ্ছ আজকে সব থেকে যে বেশি মিস করছি সেটা হচ্ছে সৌরভ ভাইয়া আর মিমকে কারণ আমার বাসার কোনো পার্টি ওদের দুইজনকে ছাড়া হয়নি কখনো গত 7-8 বছরে এই প্রথম তো ওরা আসলে আসতে পারেনি ওদের একটু সমস্যা ছিল ইনশাল্লাহ হয়তো বা পরবর্তী কোনো অনুষ্ঠানে তারা আসবে তোমরা আবারও দেখতে পাবা আমি বিশ্বাস করি হচ্ছে ওই নতুন পেয়ে পুরানোকে ভুলে যাওয়ার মধ্যে আমি নেই আমি বিশ্বাস করি যে পুরানো যারা তারা হচ্ছে খাঁটি সোনা সেখানে জঙ্কার পড়ে কিন্তু ওই যে ঘষে 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 জং তোলা যায় সেই মানুষ হচ্ছে আমি সমস্যা মানুষের জীবনে আসতেই পারে কিন্তু এই সমস্যার সমাধানও হবে সেই বিশ্বাসে আমি রাখি তোমরা সবাই আমারও আমার পরিবারের জন্য দোয়া করবা আমিও তোমাদের জন্য দোয়া করি মানুষের মাঝে বন্ধুবান্ধবের মাঝে যাদের মাঝে সমস্যা আছে প্লিজ সেই সমস্যার সমাধান খুঁজতে শিখো আমিও শিখবো
আমি চাই না কারোর সাথে আমার এই ভালোবাসার সম্পর্কগুলো নষ্ট হোক, কারণ 10 জন আসছে, একজন আসেনি, তাদেরকে মিস করলাম মানে কি? তারা আমার মনের মানুষ, তারা আমার ফ্যামিলি। তো ফ্যামিলিতে ভাই বোনের মধ্যে হয় না যে অনেক সময় কেউ ওই প্রান্তে থাকে, সেই প্রান্তে থাকে। তো মনে করলাম যে সৌরভ ভাইয়ের মিম এখন অন্য প্রান্তে আছে, তো ইনশাল্লাহ আবার আসবে কোনো এক অনুষ্ঠানে। তো বিদায় নিচ্ছে আজকের মতন। তোমাদের কেমন লাগলো ভিডিওটা? ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবা। আল্লাহ হাফিজ।